হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আপনাদের সবাইকে মৃত্তিকাস হ্যাভেনে আরও একবার স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা একেবারে এলোমেলো এবং অ্যাজ ইউজুয়াল সারাদিন কী করি না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিন আমি একেবারেই রেস্টের মধ্যে কাটালাম, কোনো ধরনের কোনো কাজ করিনি। কে কী করছিল শুধু তাই দেখছিলাম, কারণ গতকালকে অনেক বকা খেয়েছি মায়ের কাছ থেকে, প্রতিদিন এত কাজ করতে হবে না এই সমস্ত শুনে শুনে। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে আমি এখানে প্রথমে একটা ডিম ভাজি করে নিলাম। আর এই হচ্ছে আমার ডায়েটের অবস্থা, তেল দিয়ে আমি রুটি ভেজে খাই পরোটার মতো করে। তো যাই হোক, তারপর আমি নাস্তা নিয়ে চলে গেলাম একেবারে আমাদের ড্রয়িং রুমে, কারণ এখন উইন্টার হওয়ার কারণে আমাদের অন্যান্য রুমগুলো বেশ হিট থাকে, কিন্তু রান্নাঘরটা সেই ঠান্ডাই থেকে যায়, যেরকমটা হয় আর কি। আসলে আমাদের বাসার পুরো বাসাটাই মোটামুটি গরম থাকে, কিন্তু রান্নাঘরটা সামারেও ঠান্ডা থাকে আর উইন্টারেও ঠান্ডা থাকে। বাদ বাকি রুমগুলোতে হচ্ছে গরমেও গরম, ঠান্ডাতেও গরম, তুলনামূলক গরম থাকে, ঠান্ডা তো অবশ্যই থাকে, তবে আরাম লাগে এই রুমগুলোতে। ওই রুমগুলোতে একদম কনকনে ঠান্ডা থাকে। তো এখানে রোদের মধ্যে এসে বসে পড়েছি নাস্তা নিয়ে, রুটি আর ডিম ভাজি খেয়ে নিচ্ছি এখন। তারপর চা করতে গিয়ে দেখলাম যে দুধ নেই, সেই মতো হচ্ছে রং চাই খেয়ে নিলাম আজকে সকালবেলা। নাস্তা করার পর একটু চা হবে না তা তো হতেই পারে না, এবার সেটা ফিকে চা হোক বা দুধ চা হোক। আর তারপর দুপুরবেলা মা এখানে আজকে রান্না করবে আলু দিয়ে বড় মাছের ঝোল, তারপর ডাঁটা শাক, না যেন কলমি শাক কোন একটা, আমি আসলে সত্যি জানি না, তবে শাক রান্না করেছিল, আর জলপাই দিয়ে টক ডাল রান্না করেছিল। তো এই যে মা এখানে প্যানের মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছে, আবার পাশে হচ্ছে আলুগুলোকে ভেজে নিচ্ছে মাছের তরকারির জন্য। আর আমি একটু মার আশেপাশে ঘুরঘুর করছিলাম, মা কী করে না করে দেখছিলাম, সবাই কী করে না করে। আসলে আমাদের বাসায় লোকজনই কম, সবাই আর করতে কি, আমি, আমার বোন, মা বাবা আর আমার ছেলে। একটু আশেপাশে দেখছিলাম। আর এই যে এখানে রান্নাঘরে জানালা দিয়ে আমি প্রায়ই তাকিয়ে থাকি, পাতা লতা দেখি, এবং এই জায়গাটা একটু যেহেতু খালি খালি তাই আমার দেখতে ভালো লাগে। তো আপনাদেরকেও ভাবলাম একটু দেখাই, শেয়ার করি, ভালো লাগে আসলে প্রকৃতির সাথে থাকতে। আমি মাঝে মাঝেই হচ্ছে দিনের বেলা হোক বা বিকালবেলা হোক একটু ছাদে গিয়ে হাঁটাহুটি করি, আমার ভালো লাগে। এখানে এসে দেখি যে ট্রিপ কার্টুন দেখছে, নাচানাচি করছে, ট্রিপের মিমিও বসে আছে, তো ভাবলাম আমিও একটু এসে নাচানাচি করি। আর এই যে ট্রিপ, কেমন আছো? হ্যালো কেমন আছো? হ্যালো ভালো আছো ট্রিপ? বাল ভালো আছো? বাল আচ্ছা, মামিকে এটা পাপি দাও। আমি বাল। তো ত্রিবা এখন বুঝে গিয়েছে ক্যামেরা অন করা মানে মা নিশ্চয়ই ব্লগ করছে, হ্যালো বলতে হবে, হাই বলতে হবে, কেমন আছো বলতে হবে। ক্যামেরা দেখলে সে হ্যালো বলে, নিজের মতো করে যা খুশি তা বলতে থাকে। তো প্রতি উইকে এগুলোকে ক্লিনিং করি, বাট খুব কমই আপনাদের সাথে শেয়ার করা হয় এগুলোর ব্যাপারে। এইগুলো হচ্ছে মানি প্ল্যান্টগুলো সবসময়ই আমাদের বাসার মধ্যে থাকে। আর ড্রেসিং টেবিলের এই ডেকোরেশনগুলো আমার খুব পছন্দ। আসলে ছোট ছোট জিনিসগুলোই আমাকে খুব বেশি আনন্দ দেয়, এবং একটু অর্গানাইজড বাসা হলে সেটা আমার ভালো লাগে। অনেকেই হচ্ছে দেখি যে জিনিসপত্র ঘরে কিনে ভরিয়ে ফেলে, কিন্তু সেগুলোকে প্রপারলি অর্গানাইজড করা, ক্লিন করা, একটু সাজিয়ে রাখা, এই কাজগুলো করে না। এবং যারা কিছুদিন পরপরই রুম কিংবা রিডেকোর বা রিঅ্যারেঞ্জ যেটাই বলেন না কেন করে, তাদের মানসিক অবস্থা খুব ভালো থাকে, মানসিকভাবে তারা সুস্থ থাকে। এবং হচ্ছে ক্লিনিং প্রসেসটা সবার জন্যই দরকার, হাইজিন প্লাস হচ্ছে আপনি যে জায়গাটাতে থাকছেন সেই জায়গাটা যদি পরিষ্কার না হয় তাহলে ভালোই লাগে না, ভালো লাগার কথাও না। দেখবেন বেশিরভাগ মানসিক বিকারগ্রস্ত প্রাণীরা তাদের বাসাকে নোংরা করে রেখেছে, একদম মিসম্যাচ করা যেটাকে বলে সেটা করেছে, যেখানে যা খুশি তা রেখে দিয়েছে। এবং
অবশ্যই একটু সুন্দরভাবে ঘর সাজিয়ে রাখলে আপনার মন মানসিকতা তো ভালো লাগবেই, ভালো থাকবেই, পাশাপাশি নিট অ্যান্ড ক্লিন থাকলে আপনি হাইজিনও থাকবেন। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা উচিত সবারই। তো ঘরের কোনা কানায় টুকিটাকি যা একটু ডেকোর করা সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আপনারা নিশ্চয়ই যারা আমার রেগুলার ব্লগ দেখেন এতদিনে বুঝেই গিয়েছেন যে আমার ফেভারিট কালার ইয়েলো। রুমের কালার বলেন, ঘুরে ফিরে সেই একই কালারের দিকে আমার চোখ যায় এবং লাস্ট 5-6 বছর ধরে আমার এই কালারটা পছন্দ। তার আগে আমার অন্য একটা কালার পছন্দ ছিল, তবে হলুদ আর সাদা এই দুইটা কালারই হচ্ছে আমাকে বেশি টানে। সো যাই হোক, এখানে দেখেন দুইটা বিড়াল এবং পাশের পাশের কাকিমুনি আর মা জানালা দিয়ে কথা বলছে, এগুলোকে নিয়ে আমার ছেলেও তো হ্যাপি হয়ে গিয়েছে এগুলো দেখে। তো প্রতিদিনই ট্রিপ দুষ্টামি করতে করতে দুপুরবেলা ঘুমায় না, খাবার দাবার খেলেও সে দুপুরের ঘুমটা মিস করে ফেলে। তো আজকে ওকে একেবারে বকা দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুমানোর পর এজ ইউজাল যেমনটা হয়, মায়েদের অনেক মায়া লাগে বাচ্চাদেরকে দেখলে। তো ওকে দেখো আমার সেরকম মনে হচ্ছিল, বকা দিয়েছিলাম, চোখে জল টলমল করছিল কিন্তু কিছুই বলছিল না। ও একমাত্র আমাকেই ভয় পায়, আর কাউকেই ভয় পায় না। আবার আমার সাথে ওর বেশি ভালোবাসাবাসি। সো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে এবার নিজেকে একটু টাইম দিচ্ছি, কারণ ও না ঘুমালে দেখা যায় কি আমার নিজের রুটিন বলতে কোনো জিনিস থাকে না। তো এবার হচ্ছে আমি একটু অ্যাজ ইউজাল যেরকম প্রতিদিন একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে থাকি, যা যা করি আর কি সেরকমই। আজকে হচ্ছে শ্যাম্পু করেছি। সপ্তাহের মোস্ট অফ দ্য টাইমই আমার দেখা যায় যে চুলে হেয়ার অয়েল দেওয়া থাকে। যদি কোনো একটা প্রোগ্রাম থাকে তখন হচ্ছে আমি শ্যাম্পু করি। তো এখানে হচ্ছে একটু সিরাম দিয়ে নিচ্ছি, আর সিরামটা হচ্ছে আমি স্ট্রিক্সের একটা সিরাম দিচ্ছি। ভীষণই ভালো সিরামটা এবং রিজনেবল, অনলি 500 টাকার মধ্যে পাওয়া যায়। ম্যাট্রিক্সের সিরামগুলোও ভালো হয়, তবে এই স্ট্রিক্সের সিরামের গন্ধটা আমার বেশি পছন্দ, সেজন্যই এটা আমি অনেক আগেই নিয়ে রেখেছিলাম। তো কিছুদিন আগে কয়েকটা পিজে সেট অর্ডার করেছিলাম, যেমনটা আপনারা দেখেছিলেন, এবং আমি পরে বলেছিলাম যে সাইজ মতো হয়নি। আমি বারবার পেজ থেকে কোনো ড্রেস অর্ডার করলে বলি যে সাইজগুলো আপনারা মেপে দেবেন, কোনোভাবেই যেন সাইজের উল্টাপাল্টা না হয়, কারণ এক্সচেঞ্জ প্রসেসটা আমার একদম পছন্দ না। তো যাই হোক, তারপরেও ভুল করে ফেলেছিলেন উনি, তো আবার পাঠিয়ে দিলেন। ভালো হলো, আমি এগুলোই চুজ করলাম। এবং ওনারা হচ্ছে পরবর্তীতে বলছিলেন যে পিজা সেট আপনি যেই সাইজে চাচ্ছেন সেই সাইজে নেই। তো এটা একটা ওনারা হচ্ছে ফল্ট করেছিলেন, কারণ আগেই যখন প্রোডাক্ট দিচ্ছিলেন সেটা ওনাদের কনফার্ম করে দেওয়া দরকার ছিল যে প্রপার সাইজ আছে কিনা বা দিতে পারবেন কিনা। তো যাই হোক, একটু ট্রায়াল দিয়ে নিলাম। আর যেহেতু আজকে অলরেডি আমার শাওয়ার হয়ে গিয়েছে, এখন আর এগুলো পরবো না, হয়তো বা নেক্সট ডে শাওয়ার করে আবার পরবো সেগুলো। আর এটা হচ্ছে আমার ছেলের কাণ্ড, প্রতিদিন সকালে ছাদে এসে ক্লিপ পেরে এরকম বোতলের ভেতর ঢুকিয়ে রাখে। আর এটা বাসার মধ্যে ইনডোর প্ল্যান্ট ছিল, এটা একদম নষ্ট হয়ে গিয়েছে স্ন্যাক প্ল্যান্টটা। এটা রোদে রেখেছি আমি, যদিও আজকে 2 সপ্তাহের উপরে হবে, কিন্তু এটা ভালো হচ্ছে না, মনে হয় না এটা ঠিকঠাক করা যাবে। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। উইন্টারের কোজি একটা ডে, খুব ভালো কাটলো, থ্যাঙ্কস গড ফর নিউ ডে। তো যাই হোক, আজকের দিন তো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।